হতো। জোরে হবে না? জোরে সে বলো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আশিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, আশিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো। জোরে হবে না? দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ এবং রাসূলের পক্ষে থাকার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। সে তাবারকের কোনো ব্যবস্থা আছে নাকি? তা তাবারক খাবে সে লোকগুলো কই? এবার ক্যামেরা আপনারা বন্ধ করে দিন। আর আসল হয় আর কমেডি ছেলেরা কোথায় ভাই সব আছে? আপনারা তৈরি হন ইনশাআল্লাহ। মেয়েরা আছে না চলে গেছে? আল্লাহ আমাদের মায়েদের হেফাজত করুক। সকলে বলেন আমিন। আরেকটা গজল, কি অবস্থা, মত নাকানি চুবুনি খাইয়ে দিল। আল্লাহ হেফাজত করুক। গজলটা হচ্ছে কোরআনের নিয়ে। কিসের নিয়ে? কোরআনের নিয়ে। এগুলো আপনারা রেকর্ড করবেন না ভাই, তাহলে সব জায়গায় আমাদের 12টা বাজাবে। আর যদি করেন এগুলো পার্সোনাল ছাড়বেন, এগুলো যেন করবেন না, খুব সর্বনাশ হয়ে যাবে। চাঁদা তোলার গজল বলা, এই দুটো মারাত্মক বিপদ। বুঝতে পারছেন না? গজলটা কি? কোরআন হেফাজত করবেন আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। চক্রান্তকারীরা ব্যর্থ হবে, কোরআন কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনের তেজ, কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনের তেজ। আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কোরআনের হাফেজ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের ঈমান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট প্লেনে ক্র্যাশ হয়ে মরে গেল, পুড়ে গেল। পকেটে একটা কোরআন ছিল, পুড়ে যাওয়ার পরেও কোরআনটা অক্ষত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছে, পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই। তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। পৃষ্ঠা যেমন ছিল তেমন আছে, পৃষ্ঠা যেমন ছিল তেমন আছে, একটি অক্ষর হয়নি ম্লান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না
না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তাকবীর তাকবীর। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, এই কোরআনের প্রতিটা পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। সুবহানাল্লাহ জোরে হবে না? যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, এই কোরআনের প্রতিটা পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। এই কোরআনের প্রতিটা পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। এটি হলো বিশ্ব নবীর উপরে আল্লাহ পাকের রহম, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনের ইতে, আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কোরআনের হাফেজ। তাকবীর তাকবীর। কলকাতা হাইকোর্টে কোরআনের বিরুদ্ধে কেস করা হয়েছিল, কোরআন ব্যান করে দেওয়া হয়েছে, হবে নাকি? কারণ অনেক মা সন্তান এখনো পেটে ধারণ করে এই নিয়ত করে, আল্লাহ আমার পেটে যেন কোরআনের হাফেজ দান করো। সুবহানাল্লাহ বলে। কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস, কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদ্বেষপূর্ণ স্যাটানিক ভার্সেস। কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস, লিখলো সালমান রুশদি